এই ভাঙা পেনটাকে এই রুমের মধ্যে যে সেল করতে পারবে জবটা সেই পাবে। কিন্তু ম্যাম আপনি তো পেনটা ভেঙে দিলেন। আমি অত কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি যে এই ভাঙা পেনটা যদি তুমি সেল করতে পারো তাহলে জবটা তুমিই পাবে। ম্যাম এই পেনটা খুব স্পেশাল। কিভাবে? ম্যাম একজন বড় মাপের বিজনেসম্যান এটা দিয়ে একটা লাইফ চেঞ্জিং ডিল সাইন করে আর তারপরে পেনটাকে ভেঙে ফেলে। তো এটা আমার কি লাভ হবে? ম্যাম এটা এখন সাধারণ পেন নেই, এটা এখন কালেক্টেবল আইটেম হয়ে গেছে আর এই পেনটার দাম দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমার পেন কালেকশনে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ম্যাম রাহুল, নাও ইটস ইয়োর টার্ন। ম্যাম আমি এই পেনটা কিনছি। কিভাবে? ম্যাম আপনি বলেছিলেন এই পেনটা এই রুমের মধ্যে সেল করতে হবে, কিন্তু আপনি তো এটা স্পেসিফাই করে দেননি যে পেনটা কাকে বেচতে হবে। কিন্তু এটা তো ঠিক না। কেন? প্লিজ এক্সপ্লেইন স্নেহা। আজকে তো উনি এই পেনটা কিনে নিলেন, কিন্তু কাল যখন উনি এই কোম্পানিতে জব করবেন আর ওনাকে কোনো সেলস টার্গেট দেওয়া হবে আর সেই টার্গেট যদি পূরণ না হয় তিনি কি নিজেই সব কিছু কিনে নিয়ে টার্গেট পূরণ করবে? আপনিই বলুন এটা কি ঠিক? ভ্যালিড পয়েন্ট রাহুল। দেখুন ম্যাম, সেলস কমপ্লিট করার জন্য আমার কাছে মাল্টিপল স্ট্র্যাটেজিস আছে, আর ম্যাম অ্যাট দ্যাট পয়েন্ট মার্কেটে আমার কাছে অনেক কাস্টমারও আছে অ্যাপ্রোচ করার জন্য। সেই দিক থেকে দেখতে গেলে ম্যাম এই রুমের মধ্যে অ্যাপ্রোচেবল বলতে আপনারা দুজনেই আছেন। হ্যাঁ তাতে কি? দেখুন ম্যাম, আপনাকে আমি যতই বলি না কেন আপনি আমার কাছ থেকে এই পেনটা কিনবেন না, কারণ আপনারও এই জবটা চাই। আর ম্যাম আমি আপনাকে যতই কনভিন্স করানোর চেষ্টা করি না কেন আপনিও আমার থেকে এই পেনটা কিনবেন না। তো ম্যাম আমার মনে হলো টাইম ওয়েস্ট করার থেকে বেটার আমি এই পেনটা কিনে নিই, বিকজ টাইম ইজ মানি। গুড এক্সপ্লেনেশন রাহুল, বাট তোমার মাথায় এই আইডিয়াটা কোথা থেকে আসলো? দেখুন ম্যাম, কাজ করার দুটো প্রসেস থাকে। ফার্স্ট ওয়ান স্ট্যান্ড আপ প্রসেস ফলো আপ করা, অ্যান্ড সেকেন্ড লুপ হোল ফাইন্ড আউট করা। ম্যাম আমি তো শুধু লুপ হোলগুলোকে ফাইন্ড আউট করলাম। কিন্তু ম্যাম এটা তো ইলিগালও হতে পারে, তাই না? ইল্লিগাল কি করে? ইল্লিগাল তো তখন হবে যখন আমি কোনো রুলস ব্রেক করব। ইউ হ্যাভ অলরেডি। দেখো, আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি যে আমি কাকে হায়ার করব। কিন্তু রাহুল, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি লুপ হোল ফাইন্ড আউট করে শর্ট টাইমের জন্য সাকসেস তো পেয়ে যাবে, কিন্তু লং টাইম স্টেবিলিটির জন্য তোমাকে পেশেন্সের সাথে কাজ করা শিখতে হবে। আর যেই জিনিসটা তুমি পেশেন্সের সাথে অ্যাচিভ করবে সেই জিনিসটা তোমার সাথে সারা জীবন থাকবে। ঠিক আছে ম্যাম, আমি এই কাজটা ভালো করে শিখব। সো কংগ্রেচুলেশনস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।